দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর, অনরটল পাহাড় সহ দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সবার আগে মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সমবেত করে দিয়েছেন, কণ্ঠের সকল শক্তিকে কণ্ঠের কাছে এনে মহান রবের দরবারে মহান রবের শিখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমআয় কোরআনুল কারীমের আমরা ৩০তম পারা থেকে একটি সূরা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম ওই সূরার প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে নিব। আমরা আজকে কোরআনুল কারীমের যে সূরা নিয়ে কথা বলবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল। সূরার নাম কি প্রিয় ভাইয়েরা? সূরাতুজ জিলজাল। সূরাতুজ জিলজাল এটি কোরআনুল কারীমের একটি মাদানী সূরা। আমাদের নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার প্রথম অবস্থায় নবীজির উপরে এই সূরাটা নাজিল হয়েছে। সূরাতুজ জিলজালে ৮টি আয়াত রয়েছে। সূরাতুজ জিলজাল এটাতে একটি রুকু রয়েছে এবং জিলজাল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকুনি, ঝাঁকুনি দেওয়া, নাড়া দেওয়া, ভূমিকম্প, আর ইংরেজিতে বলা হয় এর্থকুয়েক। তো আমরা আজকে ঝাঁকুনির সূরা, ভূমিকম্পের সূরা নিয়েই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই সূরাটা আমরা তেলাওয়াত করব। যারা পারেন মুখ নেড়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকের এই চমৎকার জুমআয় আমরা জেনে নেব এবং বোঝার চেষ্টা করব। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কম্পনে কম্পিত করা হবে, যখন পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে নাড়া দেওয়া হবে, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে নাড়া দেওয়া হবে, যখন পৃথিবীকে খুব ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দেওয়া হবে। দেখুন, ভূমিকম্প এটা আমাদের কাছে অপরিচিত শব্দ না, পরিচিত একটা শব্দ? পরিচিত একটা শব্দ। কেননা ভূমিকম্প এটা আমাদের দেশে কিংবা পৃথিবীতে 6 মাসে, 3 মাসে, 2 মাসে, 1 মাসে কিংবা বছরে 2-1 বার হলেও এটা আমাদের হয়, অনুভূত হয়। আর পৃথিবীর ভিতরে যত দেশ আছে, জাপান এমন একটি রাষ্ট্র, ওই জাপানের মধ্যে এটা খাবারের রুটিনের মতো ভূমিকম্প হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ এশিয়া মহাদেশ এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আমরা খুবই নিরাপদ। এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলার মায়া বলতে হবে। মহান রবের রহমত রয়েছে আমাদের উপরে। আমরা মোটামুটি 6 মাসে, বছরে 2-1 বার আমরা ভূমিকম্পের সাথে আমরা মোলাকাত করি, সাক্ষাৎ হই। সেই ভূমিকম্প এটা 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড থাকে। এটা যদি 30 সেকেন্ড, 15 সেকেন্ড কিংবা বড় জোর যদি 1 মিনিট ভূমিকম্পটা থাকে, তাহলে এই পৃথিবীর একটা বিল্ডিং, পৃথিবীর একটি দালান কোঠা, পৃথিবীর বানানো টুইন টাওয়ারগুলো, পৃথিবীর বানানো মানুষের ঘর বাড়িগুলো আর খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তাহলে বুঝেন, এই যে নাড়া দেওয়ার কথাটা আল্লাহ পাক বললেন, ভূমিকম্পের কথাটা আল্লাহ পাক বললেন, তার মানে ভূমিকম্পের সাথে আমরা মোটামুটি পরিচিত আছি। কিন্তু ভূমিকম্পটা এটা সাধারণ কোনো বিষয় নয়। কিয়ামতের মাধ্যমে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যেই দুনিয়াটাকে নাড়া দিবেন, দুনিয়াটাকে ঝাঁকুনি দিবেন, দুনিয়াটাকে ধ্বংস করবেন, আল্লাহ তাআলা সেই ঝাঁকুনির কথা, সেই ভূমিকম্পের কথা, পৃথিবীটার যখন শেষ হয়ে যাবে, শেষ ভূমিকম্পটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার মুসলমান, আমার মানুষ, সৃষ্টির সেরা জীব যারা আছো, তোমরা ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, নিশ্চয় আপনারা সাইড টকিং করবেন না, কাতারবদ্ধ হয়ে বাবারা বসেন, কথা বলবেন না আপনারা। আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, নিশ্চয় যখন পৃথিবীকে প্রকম্পকভাবে ভয়ঙ্করভাবে নাড়া দেওয়া হবে,
পৃথিবীকে নাড়া দেওয়া হবে, পুরাটা পৃথিবীকে একসাথে আল্লাহ পাক নাড়া দিবেন। আমরা যেই ভূমিকম্পের সাথে পরিচিত, আমরা যে ভূমিকম্পের ব্যাপারে জানি, এটা হচ্ছে এমন ভূমিকম্প, হয়তো বা ঢাকা হয়েছে, চট্টগ্রাম হয় নাই, চট্টগ্রাম হয়েছে কিংবা ঢাকাতে হয় নাই, এমন ভূমিকম্প। আর আল্লাহ তাআলা সূরা হজের প্রথম আয়াতে যে ভূমিকম্পের কথা বলেছেন, সেই ভূমিকম্পটা হচ্ছে এমন যে পুরাটা পৃথিবীকে একসাথে নাড়া দিবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। তারপরে আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীকে তুলার মতো উড়াতে থাকবো, আকাশকে, বাতাসকে, পাহাড়কে লন্ড ভন্ড করে একেবারে মেচাকার আমি করে দেব। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, যখন আমি জমিনকে ভয়ঙ্করভাবে নাড়া দিব, ভূকম্পিত করব, অবুসাতিল জিবালু বাসসা, এবং পাহাড়গুলোকে ভেঙে চুরে আমি একেবারে মিশিয়ে দেব। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ পাক দিচ্ছেন। যেদিন এই পৃথিবীর শেষ হবে, এই পৃথিবী শেষ হবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি ফুৎকারের মাধ্যমে। আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, কয়টি ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হবে? 3টি ফুৎকারের মাধ্যমে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে, একটা দায়িত্বের জন্য, একটা কাজের জন্যই সৃষ্টি করেছেন। সে দায়িত্বটা হচ্ছে, তিনি বিশাল আকারের একটি বাঁশি নিয়ে, একটি সিঙ্গা যেটাকে আমরা বলি, সহজ ভাষায় হচ্ছে বাঁশি, এই বাঁশিটা নিয়ে তিনি কোটি 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 বছর তিনি দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তিনাকে হুকুম করবেন আর তিনি তিনার দায়িত্ব পালন করবেন। তিনি এমন নয় যে এখন বিশ্রামে আছেন, আল্লাহ পাক অর্ডার করলে তারপরে বাঁশিটা নিয়ে দাঁড়াবেন, তারপরে ফু দিবেন, এমন নয়। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যখনই আল্লাহ পাক তিনাকে বানিয়েছেন, তখন থেকেই তিনি বাঁশিটা নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন, যেন তার আল্লাহ পাক তাকে হুকুম করার মাধ্যমে, হুকুম করার সাথে সাথে দেরি যেন না হয়ে যায়। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির মাধ্যমে প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করবে, মানুষগুলো ভয়ঙ্করভাবে ছুটতে থাকবে, এদিক সেদিক ছুটতে থাকবে। তারপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন সব মানুষগুলো মরে যাবে, এবং কি ইসরাফিল সে নিজেও মরে যাবে। পৃথিবীতে যত জিন আছে, মানুষ আছে, ফেরেশতা আছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিগুলো দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মরে যাবে। মরে যাওয়ার পরে একজন বাকি থাকবে। কয়জন বাকি থাকবে? একজন বাকি থাকবেন, তিনার নাম হচ্ছে মালাকুল মউত, যিনাকে আমরা আজরাইল নামে বেশি চিনে থাকি। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, উপরে আছো তুমি আর নিচে আছে আমি, তুমি আর আমি ছাড়া আর একটা প্রাণীও বেঁচে নাই, এখন কি করব? আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, এবার তোমার রূহটা তুমি নিজে বের করে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে তিনি বলবেন, ওগো আল্লাহ, সৃষ্টির শুরু থেকে দায়িত্ব আমাকে যখন দিয়েছ, দায়িত্ব পাওয়ার পর থেকে আমি যদি জানতাম সর্বশেষ আমার নিজের রূহটা আমার নিজেকেই বের করতে হবে, তাহলে এই দায়িত্বটা আমি নিতাম না। তার মানে মৃত্যু এটা অত্যন্ত কষ্টের বিষয়, অনেক কঠিন ব্যাপার। এই দেহ থেকে প্রাণটা উড়ে যাওয়া, প্রাণটা বের হয়ে যাওয়া সহজ বিষয় না, খুব কঠিন বিষয়, অবশ্যই কঠিন বিষয়। সেখানে ইমানদারের মৃত্যু হয় একরকম, আর বেঈমান পাপিষ্ঠ গুনাহগারদের মৃত্যু হয় আরেক রকম। তো তিনি যখন দেখবেন যে আল্লাহ পাক অর্ডার করছেন যে মালাকুল মউত, তোমার রূহু তাও তুমি বের করে দাও, তখন মালাকুল মউত একটা চিৎকার দিয়ে
তিনি তিনার রূহটা নিজ হাতে বের করে আল্লাহর কাছে হাজির করবেন। হাদিসে এসেছে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মাউত সেদিন এমন জোরে চিৎকারটা দিবেন, তিনার রূহটা তিনি বের করতে গিয়ে সেই চিৎকারের আওয়াজটা এত বিকট, এত বিশাল হবে যে ওই চিৎকারটা এই পৃথিবী ধ্বংস করার জন্যই যথেষ্ট হতো। বিশেষ করে ইসরাফিলের আর ফুৎকারের প্রয়োজন হতো না, এমন ভয়ঙ্করভাবে তিনি ফুৎকার দিবেন। তো মালাকুল মাউত তিনি মরে যাবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব, আজকের রাজাধিরাজ, আজকের সব কিছু কার জন্য? জবাব দেওয়ার জন্য কেউ আছে নাকি বলেন? কেউ আছে? কেউ তো নাই। আল্লাহর জবাব আল্লাহ নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জবাব দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের রাজাধিরাজি সব কিছু হচ্ছে আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুৎকার দিবেন, আর কোনো মানুষ বেঁচে নাই। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আবার জীবিত করবেন। আবার তিনি জীবিত হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ইসরাফিল এবার তুমি তৃতীয় ফুৎকার দাও। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীতে যে আদম থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করে জমিনে দাফন হয়েছে, যতগুলো জীব জন্তু জানোয়ার দাফন হয়েছে, যতগুলো জিন জাতিকে দাফন করা হয়েছে, পৃথিবীতে যতগুলো প্রাণী দাফিত হয়েছে, মরে গিয়েছে, মিশে গিয়েছে, সবাই আবার আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তাহাতে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, ওফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে নিয়ে আসবো। তার মানে আমরা মৃত্যুবরণ করলে আমাদেরকে কবর দেওয়া হয় কি হয় না? আল্লাহ পাক বললেন, সেই কথাটাই, তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে আসা হবে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই তোমাদেরকে মাটির মধ্য থেকে উত্তোলন করা হবে। আমাদেরকে আল্লাহ পাক মাটির থেকে আবার তিনি উত্তোলন করবেন কিয়ামত কায়েম করার মধ্য দিয়ে। কিয়ামত যখন হয়ে যাবে তখন আল্লাহ পাক আমাদেরকে তিনি মাটি থেকে উত্তোলন করবেন। তাহলে প্রথম আয়াতটা ছিল কি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভয়ঙ্করভাবে পৃথিবীকে আল্লাহ পাক ভূকম্পিত করবেন, ভয়ঙ্করভাবে যখন আল্লাহ পাক পৃথিবীকে নাড়া দিবেন। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী তার ভেতরে যা কিছু আছে সব কিছুকে ভূমি করে বের করে দিলেন। ভূমি করা, আমাদের কারো কারো যখন শরীর অসুস্থ হয়, খাবার দাবারটা যখন ভেজালজাত হয়, পেটের মধ্যে যখন অশান্তি সৃষ্টিকারী হয়, পেটের মধ্যে যখন কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন আমরা মাঝে মধ্যে বমি করি কি করি না? আমরা বমি করি না মাঝে মাঝে? আমার তো মনে হয় এখানে কেউ নাই যে জীবনে একবার হলেও বমি করে নাই। আমরা অনেকেই এই বমি এটা করেছি রোগের হওয়ার কারণে। তো এই আল্লাহ পাক বলছেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীও বমি করবেন। দেখুন, আমরা বমি করে কি বের করি? আমরা বমি করে ফেজু, তারপর আলস্য, বায়ুনি, ফসা ভাত, তারপরে যা যা খাবার গ্রহণ করি, এগুলো আমরা আমাদের পেট থেকে বের করি। আল্লাহ পাক বললেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের দিন পৃথিবীও বমি করবে। তো পৃথিবী বমি করে কি বের করবে? পৃথিবীর ভিতরে যা আছে তাই পৃথিবী বের করবে। এবার আসুন, পৃথিবীর ভিতরে আছে কি? পৃথিবীর ভিতরে আছে আদম থেকে
একেবারে কিয়ামত পর্যন্ত যে মানুষটা জন্মগ্রহণ করবে ওই প্রত্যেকটা মানুষই পৃথিবীর কোনো না কোনো কিছুর সাথে কোনো না কোনো জায়গায় মিশে আছে কি আছে নাই, মিশে আছে। হয়তোবা মুসলমান হিসেবে আমরা মাটির সাথে দাফন হই, হিন্দুরা জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শেষ করে দেয়, খ্রিস্টানরাও তাদেরকে দাফন করে। কোনো মানুষ সমুদ্রের অতল গহীনে মিশে আছে, কোনো মানুষ পাহাড়ে মিশে গেছে। যে যেখানে যে অবস্থায় মিশে থাকুক না কেন, পৃথিবী যখন ভূমি করবে, আল্লাহ পাক বলেন পৃথিবী ভূমি করার সাথে সাথে সব কিছু আবার আমার দরবারে হাজির হয়ে যাবে। পৃথিবী যখন ভূমি করবে, পৃথিবী ভূমি করার সাথে সাথে পৃথিবীর ভিতরে যত স্বর্ণের খনি আছে, যত গ্যাসের খনি আছে, যত কয়লার খনি আছে, যত কিছু আছে, এক কথায় পৃথিবী ভূমি করার মধ্য দিয়ে সব কিছু বের করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে যখন এই অবস্থাটা হবে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। মানুষগুলো আশ্চর্য হয়ে বলবে, অকালাল ইনসানু মা লাহা, অকালাল ইনসানু মা লাহা, পৃথিবী তোমার কি হলো? মানুষ আশ্চর্য হয়ে পৃথিবীর এই ভয়ঙ্কর রূপ দেখে পৃথিবী, মানুষগুলো বলবে, পৃথিবী, অকালাল ইনসানু মা লাহা, কি হলো পৃথিবী তোমার? তুমি এমন কেন করছো? তুমি অশান্তি, তুমি বিশৃঙ্খলা, তুমি এই যে বিষয়গুলো তোমার সামনে আনলে, কেন তুমি এমন করছো? পৃথিবীকে প্রশ্ন করবে, মা লাহা, পৃথিবী তোমার কি হলো? দেখুন কিয়ামতটা কত ভয়ঙ্করভাবে হবে, কিয়ামতটা কত কঠিনভাবে হবে। দেখুন পৃথিবীটা কত কঠিনভাবে শেষ হবে। একজন মা, দুধ পানকারী মা, এবং দুধ যে সন্তানকে খাওয়ায় সেই দুধ পানকারী মায়ের তুলনা, এবং যে সকল মা বোনেরা সন্তান গর্ভধারণ করেন, আল্লাহ পাক তাদের উদাহরণটা আমাদের দুনিয়াবাসীকে বোঝার জন্য মেসাল হিসাবে দিয়েছেন। সূরাতুল হজের 2য় আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়ারাউনাহা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই পৃথিবীটা কত ভয়ঙ্কর ভাবে শেষ হবে। আল্লাহ পাক সূরা হজের 2য় আয়াতে বলেছেন, একজন দুধ পানকারিনী মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, এমন অবস্থায় কিয়ামত শুরু হবে। ওই মা তার সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে। এবং একজন গর্ভধারিণী মা, তার পেটে সন্তান এসেছে, মাত্র 2 মাস হয়েছে, কিংবা 3 মাস হয়েছে, কিংবা 4 মাস হয়েছে। একজন 2 মাসের গর্ভধারিণী মা, একজন 3 মাসের গর্ভধারিণী মা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা শুরু হওয়ার পরে একজন ভয়ঙ্কর এই মা 2 মাসের সন্তানটা তার গর্ভ থেকে বের করে নেবে। 2 মাসে কি কোনো মা সন্তান প্রসব করে? বের হয়? হয় না। তাহলে আল্লাহ তাআলা যে উদাহরণটা এখানে টেনে আনলেন, যে একজন গর্ভধারিণী মা 2 মাসে, 3 মাসে তার সন্তানটাকে গর্ভ থেকে বের করে দিবেন। তার মানে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ বুঝাতে গিয়ে বললেন যে মা তার এত জোরে চিৎকার দিবেন, এত ভয়ঙ্কর রূপে আশ্চর্য হয়ে তিনি ব্যথায় হয়ে এমনভাবে তিনি ছুটোছুটি করবেন, অস্থির হয়ে যাবেন। তার সন্তানটা পেটে 2 মাস না 10 মাস এটা ভুলে যাবে, এটা ভুলে যাবে। এটা ভুলে গিয়ে হঠাৎ করে তার সন্তানটা গর্ভ থেকে বের হয়ে যাবে। আল্লাহ পাক এই ভয়ঙ্কর বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দারা, কিয়ামতটা এত ভয়ঙ্করভাবে তোমাদের সম্মুখে সংঘটিত হয়ে যাবে। 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব খবরে খবর বের করে দিবে। পৃথিবী সেদিন সব খবরে খবর বের করে দিবে। এই যে যত পাপ হয়, কোথায় হয়? পৃথিবীর জমিনে হয় না। পাপ কি আকাশে হয় বলেন? পাপ হয় কোথায়? জমিনে। খুন খারাপি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি,
মাদকাসক্ত, এই বিষয়গুলো কি আসমানে হয় না জমিনে হয়? জমিনে হয়। আল্লাহ পাক বলেন সেই দিন আমি জমিনকে প্রশ্ন করব, জমিন বলো তোমার ভিতরে কি হয়েছে। তখন জমিন এক এক করে সব ঘটনাগুলো আমি আল্লাহর কাছে তুলে ধরবে। তুলে ধরার পরে কিছু কিছু মানুষ আছে মিথ্যাবাদী, মিথ্যাবাদী মানুষ আছে না নাই? আছে। অস্বীকার করবে, বলবে যে না এই কাজগুলো তো আমি করি নাই। মুখ দিয়ে আল্লাহর সাথে মিথ্যা বলবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মুখ দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। সেই আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহ যখন বলবে তুমি কি এটা করেছো, তখন বান্দা সে মুখ দিয়ে মিথ্যা বলবে যে আমি এটা করি নাই। আল্লাহ পাক বলেন আমার বান্দাগুলো যখন আমার সাথে মিথ্যা কথা বলবে তখন আমি তাদের মুখ বন্ধ করে দেব। কি বন্ধ করে দিবেন? মুখ বন্ধ করে দিবেন। প্রমাণ সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন পাপী বান্দাগুলোকে যখন ডাকা হবে, পাপিষ্ঠদেরকে যখন ডাকা হবে, বলা হবে তোমরা কি এই কাজগুলো করেছো নাকি? তখন পাপীরা বলবে আমি আল্লাহ এগুলো করি নাই। আল্লাহ পাক বলেন পাপীরা যখন অস্বীকার করবে মুখ দিয়ে, আমি তাদের মুখগুলোকে তালা মেরে দেব, মোহর মেরে দেব, মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না, মুখ বন্ধ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলেন তাদের হাতগুলোকে কথা বলার শক্তি দিব। হাতগুলো তখন সাক্ষী দিবে এই হাত দিয়ে কিভাবে মানুষ খুন করেছে, এই হাত দিয়ে রাষ্ট্রের সম্পদ কিভাবে লুণ্ঠন করেছে, ক্ষমতা পাওয়ার পরে হাত দিয়ে দরিদ্রদের উপরে দুর্বলদের উপরে কিভাবে আঘাত করেছে, এই হাত সাক্ষী দিবে। এবং এই পাগুলো দিয়ে অন্যায় কাজে কিভাবে পা বাড়িয়েছে, পাগুলো হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। তাহলে অন্যায় করে অপরাধ করে লুকানোর, পালিয়ে যাওয়ার, মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিনে কি হচ্ছে জমিন কিন্তু সব বলে দিবে আমাকে। সুতরাং এই জমিনে আমি আমার রুমের দরজা জানালা সব কিছু বন্ধ করে পাপ করব, আর মনে করব যে কেউ দেখে নাই এটা ভেবে পাপ করব, অন্যায় করব। আমার প্রিয় ভাইরা, এটা কিন্তু কখনো কশ্চিনকালেও সম্ভব নয়। কারণ এই জমিন আমার ব্যাপারে আপনার ব্যাপারে সাক্ষী দিবে কি দিবে না? সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ পাক জমিনকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। সুতরাং জমিন আল্লাহর জমিন আল্লাহর পক্ষ নিয়ে আল্লাহর সাথে কথা বলবে। সুতরাং জমিনের উপরেও পাপ করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম আয়াত আল্লাহ পাক বললেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমন কেন করবে? জমিন সাক্ষীগুলো কেন দাঁড় করাবে? জমিন কেন কাঁপবে? জমিন কেন কম্পিত হবে? কারণ জমিনকে আল্লাহ পাকই এই সব কিছু করতে বলবেন। আপনি বলেন তো দেখি, এ লাইট তুমি বন্ধ হও, ফ্যান তুমি আর ঘুরবে না, সিএনজি তুমি নিজে নিজে চলো, এই ফ্যান লাইট সিএনজি কি আপনার কথা শুনবে? জোরে বলেন শুনবে? শুনবে না। কিন্তু আল্লাহ পাক যদি বলেন এই লাইট তুমি বন্ধ হও, এই মুহূর্তে লাইট বন্ধ হবে কি হবে না? এই সিএনজি তুমি ড্রাইভার ছাড়া চলতে শুরু করো, চলবে কি চলবে না? চলবে। তাহলে আমার কথা আপনার কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে। কারণটা কি? কারণটা হচ্ছে লাইট, ফ্যান, সিএনজি সকল সৃষ্টি আমার আর আপনার করা নয়, এই সকল সৃষ্টি হচ্ছে আল্লাহ। সুতরাং যার সৃষ্টি তার কথা শুনবে, এটাই স্বাভাবিক। এটাই কি ভাইয়েরা? স্বাভাবিক। তো বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেন এমন করবে? কারণ জমিনকে সব কিছু আল্লাহ পাক করতে বলবেন। তারপরে কিয়ামতের ভয়াবহতা বুঝাতে গিয়ে আল্লাহ পাক বললেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে। সূরা আবাসাতে আল্লাহ পাক বললেন কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে শোনো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন কিয়ামতের দিন ভাই থেকে পলায়ন করবে। ভাই থেকে পলায়ন করবে। চাচাতো ভাই না, মামাতো ভাই নয়, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই নয়, নিজ আপন ভাই।
এই দুনিয়াতে অনেক ভাই আছে, একে মায়ের 4 ছেলে, কত মিল মহব্বত। এক ভাই আরেক ভাইকে কিছু না দিয়ে খায় না, এক ভাই আরেক ভাইয়ের বিপদে দৌড়ে আসে। কিন্তু কিয়ামতের দিনটা এত কঠিন হবে, আল্লাহ পাক বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই থেকে পলায়ন করবে, দূরে চলে যাবে। তারপর আল্লাহ পাক বলেন ও উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার পিতা মাতা থেকে পলায়ন করবে এবং পিতা মাতা তার নিজ জন্মদাতা সন্তান থেকে পালাতে থাকবে। তাহলে দিনটা কি খুব সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। কত বড় কঠিন দিন হলে পরে একজন আপন বাবা মা তার সন্তানটাকে ভুলে যায়। বাবা মাটা আতঙ্কে থাকবে এজন্য যে আমার সন্তান যদি আমার পরিচয় দিয়ে সে যদি আমার থেকে একটা নেক আজকে ধার চায়, একটা নেকি যদি খোঁজে, আর একটা নেকি তো আমার কমে যাবে, সুতরাং একটা নেকির মূল্য, একটা সওয়াবের মূল্য, একটা ভালো কাজের মূল্য সেদিন অনেক বেশি থাকবে। সেজন্য আল্লাহ পাক বলেন ও উম্মিহি ওয়া আবি, পিতামাতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তানও পিতামাতা থেকে পলায়ন করবে। তারপর আল্লাহ পাক বললেন ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান স্বামী থেকে স্বামী পলায়ন করবে। এই পৃথিবীতে আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, আপনার সন্তানদেরকেও কত মহব্বত করেন, স্ত্রীর জন্য হালাল বাঁচেন না, হারাম বাঁচেন না, চুরি করে ডাকাতি করে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে টেন্ডারবাজি করে 6কে 9 করে 9কে 18 করে 18কে 32 করে কত ইনকাম করেন স্ত্রীর জন্য। কিন্তু সেই স্ত্রীকেও পরকালে কিয়ামতের ময়দানে আপনি ভুলে যাবেন। এটা কোরআন বলছে অসাহিবাতিহি ওয়া বানি। মানুষ ভাই থেকে পালাবে, সন্তান থেকে পালাবে, স্ত্রী থেকে পলায়ন করবে, তাহলে মানুষ কি করবে? আল্লাহ পাক বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে যে নিজ নিজকে ভুলে যাবে, নিজেই নিজকে ভুলে যাবে। আমি কে, আমার পরিচয়টা আমি ভুলে যাব। আমার কি পরিচয়, আমার কোথা থেকে আসা, কোথায় আমি যাব, সামনে আমার কি লাগবে, পেছনে আমার কি ছিল, আমার নিজের তথ্যটাই আমি নিজে ভুলে যাব। আমার প্রিয় ভাইরা, তাহলে দিনটা কি খুব সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। 5টা আয়াত চলে গেল। 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। সেদিন মানুষগুলো দলে দলে ছুটবে, দলে দলে ছুটে তারা হাসর মাঠে জড়ো হবে। হাসর মাঠে জড়ো হবে কেন? আমালাহুম, তারা যেন তাদের আমলগুলো দেখতে পারে, তারা যেন তাদের হিসাবগুলো পায়, তাদের হিসাবগুলো যেন আমি নিতে পারি। সেজন্য আমি তাদেরকে দলে দলে হাসরের মাঠে বের করে আনবো। তারপরে 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। সেই দিন অর্থাৎ বিচারের দিন, কিয়ামতের দিন, অনুপরিমাণ ভালো কাজ যারা করে সেটাও সে দেখতে পাবে। তারপরে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এবং দুনিয়ার বুকে অনুপরিমাণ খারাপ কাজ যে করে সেটাও দেখতে পাবে। এখানে মিসকালা যাররা, যাররা শব্দের অর্থ হচ্ছে অণু। অণু এই জিনিসটা কেমন দেখুন, আমরা দেখবেন যখন শীতকালে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে কিংবা যে কোনো ছিদ্র দিয়ে যখন দেখবেন সূর্যের আলোটা ঢুকে, সেই সূর্যের আলোর ভিতরে খালি চোখে তাকালে দেখলে দেখবেন যে কিছু ধূলিকণা একেবারে ছোট, যেটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, এরকম দেখা যায় কি যায় না? যায়। সেই এটার থেকেও আরও ছোট জিনিস কি আর হতে পারে? কিন্তু আল্লাহ পাক বললেন হ্যাঁ হতে পারে। এই যে তোমরা এই যে ধূলিকণাগুলো দেখো সূর্যের আলোর ভিতর ঘুরপাক খায়, তার থেকেও ছোট জিনিসকে অণু বলে আল্লাহ পাক তুলনা করেছেন। আল্লাহ পাক বলেছেন এই অনুপরিমাণ ভালো কাজ দুনিয়াতে যদি কেউ করে পরকালে সে এটা দেখতে পাবে। এবং
এই অনুপরিমাণ খারাপ কাজও যদি কেউ দুনিয়াতে করে সেটাও সে দেখতে পাবে। দেখুন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এবং ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই দুটি আয়াত কিংবা এই সূরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে এই যে সাহাবীরা, যারা বলেন কারা? সাহাবীরা তারা মনে করত অনেকেই যে আমরা দান করার ক্ষেত্রে ছোট ছোট জিনিস দান করলে মনে হয় কোনো ফায়দা হবে না, এজন্য তারা অনেকে দান করতো না। আবার সাহাবীদের মধ্য থেকে অনেক সাহাবীরা এটা ভাবতো যে গুনাহ করার ক্ষেত্রে আমরা যদি ছোট ছোট গুনাহ করি এগুলোর জন্য আল্লাহ ধরবে না, তারা এটা মনে করতো। সেজন্য আল্লাহ পাক বুঝাতে চাইলেন দুনিয়াবাসীকে যে ছোট ছোট ভালো কাজগুলো যেমন দেখবে পরকালে, ঠিক ছোট ছোট খারাপ কাজগুলো তোমরা দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সূরাটা নাজিল করে আল্লাহ পাক আমাদেরকে সেই মেসেজটাই দিয়ে দিলেন। দেখুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি একটা কলার ছোকলা, কলার যেই আবরণ, এটাকে আপনি রাস্তা থেকে সরিয়ে দিলেন। কিংবা আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করলেন যে একটা ছাগল, গরু, সে তার রশিটাকে পেঁচাতে পেঁচাতে এমনভাবে পেঁচিয়ে আছে যে তার গলায় পাশ লেগে যাবে, ফাঁসি সে খেয়ে যাবে, আপনি এটাকে ছুটিয়ে দিলেন। কিন্তু এটাকে আপনি সামান্য মনে করলেন যে এটা কোনো ভালো কাজ, আপনি মনে করেন নাই, এটা এমনি করছেন আর কি। কিন্তু পরকালে যখন আপনি দেখবেন যে আপনার এই যে রাস্তা থেকে কলার খোসাটা সরানো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরানো, এটা বিশাল সওয়াব, বিশাল আকারে দাঁড়িয়েছে, আপনি অবাক হয়ে যাবেন, আহারে এটা তো আমি এমনিই করেছি। একজনে একটা পূজা মাথাতে তুলতে পারছে না, আপনি তুলে দিলেন। একজনে একটা গাড়ি নিয়ে ব্রিজের উপর দিয়ে উঠতে পারছে না, আপনি একটু হাত লাগিয়ে ঠেলা দিয়ে তুলে দিলেন। আপনি মনে করলেন যে এটা এমনি এটা আমি করেছি, কোনো সওয়াবের আশা ছাড়া, কোনো বড় কিছু ছাড়া। কিন্তু আপনি যখন দেখবেন এই ব্রিজের উপর দিয়ে একজন মানুষ, সে তার টলিটা নিয়ে, অটোটা নিয়ে তুলতে পারছে না, মাল নিয়ে, আপনি একটু হাতটা লাগিয়ে তুলে দিলেন, এটাও দেখবেন যে সওয়াবের কাতারে বিশাল সওয়াব ধারণ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক সেই কথায় বললেন, আমি কি করলাম, এটাই আমি তোমাদেরকে বিশাল আকারে দান করব। এবং আপনি খারাপ কাজ করার ক্ষেত্রে মনে করলেন যে অমুকের নামে একটু বদনাম করলাম, দুর্নাম করলাম, এটা তেমন কোনো গুনাহের কাজ নেই, এটা এমনি তো বলছি যে না এই অমুকের এই ব্যাপার, এটাকে আপনি গুনাহই মনে করেন নাই। কিন্তু আপনি দেখলেন পরকালে এই কথাটাই আল্লাহর কাছে অপছন্দ হয়েছে। আপনার একজন ভাইয়ের নামে আপনি গীবত করলেন, চুগলখড়ি করলেন, একজনের দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট করলেন, এই যে কাজটা আপনি করলেন, আপনি দেখলেন যে এটা কোনো বড় গুনাহ না, আপনি দুনিয়াতে তাই মনে করতেন। কিন্তু পরকালে দেখলেন যে এটাকে আল্লাহ পাক অনেক বড় গুনাহ হিসেবে দাঁড় করিয়ে আপনার ভালো সবগুলো কাজ নষ্ট করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। যদি বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সাহাবাই কেরামদের উপরে সূরাটা নাজিল হওয়া মানে শুধু তাদের জন্য শিক্ষণীয় নয়, প্রিয় বন্ধুরা আমার, তাদের জন্য নাজিল হওয়া মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য এই বিষয়টাতে শিক্ষণীয় আছে না নাই? আছে। তো এই জন্য আল্লাহ পাক বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার ভালো সকল ছোট কাজ এবং ভালো এবং খারাপ সকল কাজগুলো আমি আল্লাহ দাঁড় করাবো। এবং নাজাত দেওয়ার জন্য উসিলা হচ্ছে আল্লাহ পাক আমাকে কিভাবে মাফ করেন আমি জানি না, আপনাকে কিভাবে মাফ করেন আমি জানি না। এজন্য কখনো আমার আমল নিয়ে, আমার ইবাদত নিয়ে আমি একবারে নামাজ পড়ি আর একটাও নামাজ পড়ে না, এগুলো সব জাহান্নামী, এ কথা বলা যাবে না। নিজের আমল নিয়ে, ইবাদত নিয়ে বড়াই করা যাবে না। কারণ আমল আপনি 50 বছর পর্যন্ত করলেন, কিন্তু 51 বছরে গিয়ে আপনার মৃত্যুর সময় এমন একটা কাজ করলেন, আপনি আত্মহত্যা করলেন। দেখুন, গতকালকে পরশু দিনের একটা নিউজ, একেবারে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, সে এখন র্যাবের দায়িত্বে আছে, র্যাবের উচ্চ পর্যায়ে আছেন। সে যদিও ভিন্ন ধর্মের, তাহলে বলা যায় সমস্যা নাই। সে তার মাকে খুশি করতে পারছেন না, মাকে খুশি করতে গেলে স্ত্রী বেরাজ, স্ত্রীকে খুশি করতে গেলে মা নারাজ। এই যে টর্চারিং সইতে না পেরে সে তার নিজ সরকারের দেওয়া পিস্তল দিয়ে নিজেকে কি করলেন, শেষ করে দিলেন। এই যে আত্মহত্যাটা, সে যদি হিন্দু তার ব্যাপারে আমরা বলবো না কিছু, যেহেতু তার ইমানে নাই। কিন্তু মুসলমানেরা কি আত্মহত্যা করে না?
বলেন মুসলমানরা আত্মহত্যা করে কিনা করে না? করে। অনেক নামাজি কালামি মানুষ বৃদ্ধা বয়সেও সে গলায় ফাঁস দিয়ে মরে, সুইসাইড করে মরে। এই যে মানুষটা পুরোটা বছর ইসলামের পথে থেকে নেক আমল করে মৃত্যুর সময় ঈমানটা তার নসিব হয় নাই। এই জন্য আমার ভাগ্যে আপনার ভাগ্যে কি আছে মৃত্যুর দিন পর্যন্ত আমরা কেউ জানি না। তো এই সূরার শিক্ষা হচ্ছে আমল নিয়ে বড়াই করা যাবে না। কিয়ামতের যথাযথ ভয় অন্তরে লালন